আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের এই লেসনে আমরা শিখব কিভাবে আমরা ইমেজের উপর গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। সো এখানে একটি ইমেজ আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইমেজটার মধ্যে নিচের দিকে একটা গ্রেডিয়েন্ট কালার আছে। খুব সহজে বোঝা যাচ্ছে যে পিছনে একটি ইমেজ এবং এখানটাতে কিছুটা হোয়াইট ভাইব আছে। সো কিভাবে আমরা এইরকম কালারগুলো ইউজ করতে পারি এই জিনিসটাই আজকে শিখব। সো তার জন্য আমরা চলে যাই ফিগমায়। এই ধরনের একটি ইমেজ আগে আমরা কালেক্ট করব। আমি অলরেডি সেটা ডাউনলোড করে রেখেছি। এখন আমি সেটা এখানে আনবো। সো এই হচ্ছে সেই ইমেজটা এবং এটা আমরা এখানে রাখবো। সো এই ইমেজের মধ্যেই হচ্ছে আমরা এরকম নিচের দিকে একটা কালার দিব যাতে করে টেক্সট গুলো ইজিলি বোঝা যায়। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট গুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং ডিজাইনটাও একটু ভালো দেখাচ্ছে। সো মনে হচ্ছে যে এটা পুরোটাই একটা ইমেজ। সো এইরকমই হচ্ছে আমরা ডিজাইনটা করব। ওকে, সো তার জন্য আমরা ইমেজটা এখানে আনবো এবং পরে যে কাজটা করব সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিব। সো এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে আমরা হচ্ছে এটাকে এখানে দিব। সো এটা উইডথ আছে 640, একদম পারফেক্টলি এখানে অ্যাড হয়েছে। সো এটাকে হচ্ছে মিডল করে দিই। ওকে, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। আমরা একটু ব্ল্যাক কালারে রাখা ট্রাই করব। সো এটা হচ্ছে এই পর্যন্তই আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে একদম সলিড কালার আর আমরা আজকে ইউজ করব গ্রেডিয়েন্ট কালার। সো এখানে আপনার পাশেই দেখতে পারবেন গ্রেডিয়েন্ট। সো এটাতে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে দুইটা কালার। আমরা এখানে দুইটা কালার দিতে পারি, মাল্টি কালার দিতে পারি, তিন চারটাও ইউজ করতে পারি। সো সেটা কিভাবে ইউজ করবো আমরা দেখছি। সো উপরে একটা নিচে একটা, ঠিক আছে। এখন আমরা মিডিলে আরেকটা রাখি। ওকে, সো উপরের যে কালারটা এটা এখানে সিলেক্ট আছে। আমি এটাকে ক্লিক করব এবং এখান থেকে অপাসিটিটা একদম জিরোতে নিয়ে আসব। ওকে, এবং নিচের যে মিডিলে যে কালারটা আছে এটাকে আমরা যেটা করতে পারি, এটার কালারটা আগে চেঞ্জ করি। দেখি এটা ব্ল্যাকে আছে কিনা। ফুল ব্ল্যাক না, আমি হচ্ছে একটু নিচের দিকে নিয়ে যাই। ওকে, সো এখন কিন্তু ইমেজটাও ভালো আসতেছে না। সো আমরা একদম নিচের যেই কালারটা আছে ওইটাও আমরা হচ্ছে ব্ল্যাক করে দিব। সো এখান থেকে এখন মিডিলের যেই কালারটা আছে এটাকে আমরা আরেকটু কাজ করতে পারি। সেটা হচ্ছে এখান থেকে আমরা এটাকে অপাসিটিটা আরেকটু কমায় দিই। এখানটাতে যদি আমরা কোনো ধরনের টেক্সট ইউজ করে থাকি তাহলে লেখাগুলো আরো ভালোভাবে ফুটে উঠবে এবং এই ডিজাইনটার তখনই ভালো দেখাবে যদি নিচের দিকের যে অংশটুকু আছে সেটাও যদি ব্ল্যাক হয়। এই শেষ আমাদের কাজ। এখানেই আমাদের কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। সো এখানে আপনারা অন্য যে কোনো কালারও ইউজ করতে পারবেন, সেটা কোনো বিষয় না। সো আমি হচ্ছে ব্ল্যাক দিয়ে দেখালাম। এখানে যদি আবার বেশি উঠান তাহলে দেখা যাবে যে উপরের যে কালারটা সেটা বোঝা যাচ্ছে। সো আমি এটাকে নিচে রাখলাম এবং এটাকে 100%। আচ্ছা, এটাকে চাইলে আপনারা একটু উপরে উঠাতে পারেন, সেক্ষেত্রেও এই জায়গাটা সুন্দর হয়ে থাকবে। ওকে, সো আমাদের এই জিনিসটা শেষ। এখন কাজ আমরা হচ্ছে এটাকে সেভ করি। সেভ করে আমরা হচ্ছে সেটা ক্ল্যাভিওতে নিয়ে দেখাই আপনাদেরকে। সো এটাকে আমরা পুরোটা সিলেক্ট করব, সবগুলো এলিমেন্টস, আমাদের পিকচারটা এবং উপরের যে রেক্টেঙ্গেল দুইটাকে একসাথে ধরবো, ধরে কন্ট্রোল জি। সো এটা গ্রুপ হয়ে গেছে। এখন আমরা এটাকে এক্সপোর্ট করব। সো পিএনজি তে আছে এক্সপোর্ট গ্রুপ। ওকে, সো আমরা এটা সেভ করে রাখলাম এবং আমরা চলে যাব হচ্ছে ক্ল্যাভিওতে। ওকে, সো এখান থেকে আমরা হচ্ছে ক্ল্যাভিওতে চলে যাই। আচ্ছা, সো আমরা চলে যাব হচ্ছে একটি টেমপ্লেটে। টেমপ্লেট, ওকে। সো আমরা হচ্ছে এখানে একটি ইমেজ নিব। এরপরে হচ্ছে আমরা যে ইমেজটা সেখানে অ্যাড করে সেভ করে রেখেছিলাম সেটা এখানে ডাউনলোড বা আপলোড করে ফেলবো। সো এই হচ্ছে সেই ইমেজটা। এখন যদি আমি নিচে আরেকটা টেক্সট নেই, আচ্ছা আমি কিছু টেক্সট নেই, ডামি টেক্সট, ডামি টেক্সট গুলো নিয়ে তারপর একটু ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। ওকে, সো এখান থেকে হচ্ছে আমি কিছুটা অংশ কপি করে নিই। আচ্ছা, এটাই নেই, এই অংশটুকু হলেই হবে। সো এখানে যে ইমেজটুকু এটাকে হচ্ছে আমরা এটার সাইজটা একটু বাড়ায় দিব। এখন এটার হচ্ছে কালারটা, টেক্সট কালারটা আমরা হোয়াইট করে দিব এবং এটার যে ব্লকটা আছে এই ব্লকটা আমরা ব্ল্যাক করে দিব।
এখন কিন্তু যদি আপনারা এটা দেখেন, এখানে আরো ভালো করে ডিজাইন করা যেত। আমি একটু ট্রাই করি যে আসলে ডিজাইনটা করা যায় কিনা। সো এখানে হচ্ছে ওকে। সো এখন যদি আপনারা দেখেন আসলে ডিজাইনটা কিন্তু আরো ভালো দেখাবে। ঠিক আছে? সো এটার হচ্ছে টেক্সট সাইজটা হচ্ছে দেখেন এখন মনে হচ্ছে না পুরোটা একটাই ইমেজ। সো যদি ইমেজ সাইজটা আরো ছোট হতো তাহলে ইমেজের মধ্যেও লিখতে পারতেন বা এই পাশটাতে যদি লিখা যেত সেটা হচ্ছে আমরা ফিগমাতেও সেম ভাবে লিখতে পারি। যদি আমরা এই জায়গাটাতে লিখতাম তাহলে জিনিসটা আরেকটু সুন্দর হতো। ঠিক আছে? সো এরকম গ্রেডিয়েন্ট কালার গুলো আপনারা হচ্ছে ফিগমা থেকে আপনারা খুব সহজে ডিজাইন করতে পারবেন এবং আপনাদের যেই ইমেল টেমপ্লেট গুলো আছে সেগুলোতে সেই ডিজাইন গুলো অ্যাপ্লাই করতে পারবেন। সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো পর্বে। আল্লাহ হাফেজ।